আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে বাংলাদেশের অভিভাবক, আপসহীন নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের অভিভাবক, মানুষের অধিকার আদায়ের কর্ণধার বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এখন কবরবাসী হয়েছেন। আপোষ সবসময় ভালো। আপোষ শব্দটি শান্তির কথা বলে, কিন্তু খালেদা জিয়ার যে আপোষহীন, সেই আপোষহীনতা হচ্ছে সম্মানের, সে আপোষহীনতা হচ্ছে অধিকারের, সে আপোষহীন হচ্ছে আপনার সত্যের পক্ষে, সে আপোষহীন হচ্ছে মিথ্যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে আপোষহীন হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, সে আপোষহীন হচ্ছে মানুষের অধিকার আদায় করা। সুতরাং একজন আপোষহীন, তার ভালোবাসায় গোটা জাতি যে একটি সম্মান প্রদর্শন দেখিয়েছেন, দেখে যাচ্ছেন, হৃদয়ে লালন করেছেন, ধারণ করেছেন, তা বিরল, তা দৃষ্টান্ত। কিন্তু খুনি হাসিনা, তার পিতা, তার দোসরগণ, বেগম খালেদা জিয়া যা বলেছেন তা হয়েছে। আওয়ামী লীগ তারা যা শুরু করেছে, তাদের উপর খোদার গজব পড়বে, তারা পচে গলে যাবে, দুর্গন্ধ বের হবে, তা হয়েছে। খুনি হাসিনা প্রাণপ্রিয় নেত্রী, মা তুল্য নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ঠিক মতো চিকিৎসা নিতে না দিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার রেখে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুর সম্মুখীন ঘটিয়েছেন। সেই জন্য আমি চাই খুনি হাসিনা শুদ্ধ, খুনি হাসিনার ক্ষমতায় আসীন রাখার জন্য সেনাবাহিনী, ডিজিএফআই, বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা বসে রয়েছেন ভারতের দালাল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আমি দ্রুত দাবি জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় নেত্রীর প্রতি মানুষের যে ভালোবাসা এবং দোয়া, তার শারীরিক গঠন যেই ভালো ছিল, উনি যদি ঠিকমতো ট্রিটমেন্ট ব্যবস্থা পেতেন, তিনি যদি চিকিৎসার ব্যবস্থা পেতেন, তাহলে আমাদের মাঝে আরও অনেক দিন থাকতেন। আমি বলবো, বেগম খালেদা জিয়ার আজকের এই মৃত্যুটি খুনি হাসিনার কাঙ্ক্ষিত কার্যক্রমের মৃত্যু। তাই আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার পক্ষের যত দালাল আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি। এবং জাতীয়তাবাদী দল বিএনপিতে এই যে খুনি হাসিনা দোসররা যারা ঢুকে পড়েছেন, টাকার বিনিময়ে হোক যে কোনোভাবে পদ পদবি গ্রহণ করছেন, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তুচ্ছ তাচ্ছিল্য করে বের করা হোক। চট্টগ্রাম চন্দনায় আংশিক সাতকানিয়ায় 14 নম্বরে যে বিএনপির প্রার্থী, সে আওয়ামী লীগের একজন নেতা, সে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে গিয়ে বলেছেন সে যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই শেখ মুজিবকে ধারণ করবেন, হাসিনাকে ধারণ করবেন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগদেরকে ধারণ করে সে থাকবেন। সে এখন আবার বিএনপির কি মিশন পেল? আমার মনে হয় বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে কোনো দিন এরকম সুযোগ হতো না। এই আপোষহীনতা এটাই। বেগম খালেদা জিয়ার আপোষহীন 1986-তে স্বৈরাচারী এরশাদের সাথে তিনি অন্যায়ভাবে আপোষে যাননি। আর অনেক নজির রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। সবাই ভালো থাকবেন। আমি চাই বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যু, এটি হচ্ছে আওয়ামী লীগের শত্রুতামি, খুনি হাসিনার মৃত্যুর সম্মুখীন করার পদক্ষেপ। তাই আমি এই খুনি হাসিনা শুদ্ধ তার দোসরদের শাস্তি দাবি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।